আসসালামু আলাইকুম। ফারহা মমস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না। খুবই কম উপকরণ মশলা দিয়ে কিছু টিপস ফলো করে আপনারা কিভাবে ডাটা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি খুবই সুস্বাদু ও মজাদার করে রান্না করবেন, এই রান্নার মাধ্যমে আমি টিপসগুলো শেয়ার করব। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এবং চিংড়ি মাছগুলো প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য। 5 সেকেন্ড করে এক পিঠ চিংড়ি মাছ আমি ভেজে তারপর উল্টিয়ে নিয়েছি। দুইবার উল্টিয়ে পাল্টিয়ে চিংড়ি মাছগুলোকে আমি হালকা একটু ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি অল্প পরিমাণ মরিচের গুঁড়া, অল্প পরিমাণ হলুদের গুঁড়া এবং অল্প পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে তারপর ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজার অবশিষ্ট তেলের মধ্যে আমি কিউব করে কাটা ডাটা এবং আলু দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ডাটা এবং আলু ভাজার জন্য এখানে আমি অল্প পরিমাণ হলুদ অ্যাড করেছি। ডাটা এবং আলু 3 থেকে 4 মিনিট সময় নিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। প্যানের মধ্যে আবারও আমি অল্প পরিমাণ তেল এবং 2টি পেঁয়াজ কুচি দিয়েছি। নেড়েচেড়ে পেঁয়াজটাকে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি। অল্প পরিমাণ পানি দিয়ে নেড়েচেড়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি ডাটা এবং আলু মশলার সঙ্গে অ্যাড করে দিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি 2 মিনিট সময় মশলার সঙ্গে ডাটা এবং আলু নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। তারপর আমি একটি ঢাকনা দিয়ে 2 মিনিট সময় ডেকে আমি সবজিটাকে কষিয়ে নিয়েছি। ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়েচেড়ে সব কিছু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো সবজির মধ্যে অ্যাড করে দিয়েছি। আবারও নেড়েচেড়ে সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। প্রতিটি রান্নার ক্ষেত্রে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং সবজি দিয়ে রান্না করলে সবজিটাকেও ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে খুবই কম উপকরণ মশলা দিয়েও আপনারা খুবই সুস্বাদু রান্না করতে পারবেন। আবারও আমি 2 মিনিট সময় ঢাকনা দিয়ে ঢেকে সবজিটাকে কষিয়ে নিয়েছি। ঢাকনা উঠিয়ে আমি সব কিছু নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। আপনারা চাইলে ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা এবং জিরা গুঁড়া অ্যাড করতে পারেন। ডাটা, চিংড়ি মাছ এবং আলু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি একটি কাপ দিয়ে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে ঝোলের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন। এ পর্যায়ে আমি সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুন বাড়িয়ে তারপর রান্নাটি করে নিব। আপনারা যদি আমাদের রেসিপির টিপসগুলো ফলো করেন, ইনশাল্লাহ খুবই কম উপকরণ মশলা দিয়েও আপনারা খুবই মজাদার এবং সুস্বাদু রান্না করতে পারবেন। রান্নার প্রায় শেষের দিকে আমি মাঝখান দিয়ে কেটে নেওয়া কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকনা উঠিয়ে আমি শেষ পর্যায়ে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি। আবারও নেড়েচেড়ে সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। ধনিয়া পাতা অ্যাড করে দেওয়ার পর সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট সময় রান্না করে নিয়েছি। আমাদের ডাটা দিয়ে চিংড়ি মাছ রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। আমাদের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তীতে নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।